চেনা জানা কবিতাই হোক, কথা না হয় অন্যদিন হবে। চিনলে আমাকে? ঠিক কতখানি চিনলে? আমার মধ্যে অনেকগুলো মানুষ বাস করে, কিন্তু তার মধ্যে কজনকে শনাক্ত করতে পারলে এ পর্যন্ত? রেপার্টোয়ারটা মন্দ নয় আমার। সবাই বলে আমার যখন মাথাটা ঠিক থাকে তখন নাকি বেশ ভালো অভিনয় করতে পারি। তবে সমস্যাও আছে কতগুলো। প্রথমত, বিভিন্ন পার্টগুলো মধ্যে মধ্যে গুলিয়ে যায়, একটা আর একটার ঘাড়ে চেপে বসে। দ্বিতীয়ত, পার্ট আর জীবন কখনো কখনো আলাদা করতে পারি নে, জড়িয়ে যায়। তৃতীয়ত, স্টেজে ঠিক ঠিক অভিনয় করতে করতে মাঝে মাঝেই নতুন নতুন ডায়লগ বানিয়ে ঝেড়ে ফেলি, স্বতঃস্ফূর্তভাবে, কোনো চিন্তা না করেই। কে যেন কথাগুলো আমাকে দিয়ে বলিয়ে নেয়। বুঝতে পারি ব্যাপারটা ঠিক আমার আয়ত্তাধীন নয়। তিনটে দিকই অবশ্য বিচ্ছিন্ন নয়, পরস্পর সম্পৃক্ত। মনস্তাত্ত্বিকেরা বলেছেন আমাকে এ সবই নাকি ইন্টারকানেক্টেড তাদের মতে। একবার একটি লাজুক মেয়ের পাঠ করছিলাম, যার তন্ময় হয়ে রেকর্ড শোনার কথা। হঠাৎই বেসুরো গলায় গাইতে শুরু করে দিলাম, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো। আমার অপোজিটে যে ছেলেটি অভিনয় করছিল সে তৎক্ষণাৎ চোখ টিপে দিল, আর সঙ্গে সঙ্গে আমি ফিরে এলাম রিয়ালিটিতে, মানে আমার রোলটাতে। একবার বৃন্দাদুতির পাঠ করতে করতে ফিক করে হেসে কৃষ্ণকে বলে ফেললাম, মাইরি তোকে ঠিক সঙ্গের মতো দেখাচ্ছে, বিড়ি দিবি একটা? ছেলেটির প্রত্যুৎপন্ন মতিত্ব ছিল, একটুও বিচলিত না হয়ে বলল, আগে রাধার খবর দে, তারপর দিচ্ছি। এর ঠিক অব্যবহিত পরেই আমরা ঠিক ঠিক অভিনয় করেছিলাম দুজনেই। গেলবার মেয়ে কেরানির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম। হঠাৎই টাইপ করা থামিয়ে রঙ্গমঞ্চের একেবারে সামনে এসে হাই তুলে নাটকীয় ভঙ্গিতে বলে ফেললাম, আমার আর টাইপরাইটারের সঙ্গে প্রেম করতে ইচ্ছে করছে না। আমি একজন পুরুষ মানুষের সঙ্গে প্রেম করতে চাই। উঠে আসুন, উঠে আসুন আপনাদের মধ্যে থেকে কেউ একজন। উইংস থেকে প্রম্পটার বলে উঠল, শাট আপ। পরিচালক চাপা গলায় হাঁক দিলেন, কাটেন কাটেন। মঞ্চ থেকে টেনে নামিয়ে নিয়ে গেলেন আমাকে সবাই। চোখে মুখে জলের ঝাপটা দেওয়া হলো। শুনলাম আমার নাকি অসুখ করেছে, ডাক্তার বাড়ি চালান করে দিলেন আমাকে সবাই। তারপর আমি পরিচালককে কত অনুনয় বিনয় করলাম, কত সাধলাম, বললাম বরখাস্ত করে দিন আমাকে, পেনশন কমিয়ে আর্লি রিটায়ারমেন্ট করিয়ে দিতে পারেন, কিংবা আপনি খাতা থেকে নামটা কেটে দিন, একেবারে কেটে দিন। চলে যাই যেদিকে দু চোখ যায়, দিগন্তের দিকে, পূর্বাচলের দিকে, অস্তাচলের দিকে, মরুভূমির দিকে, বাঁশির প্রতিধ্বনির দিকে। অভিনয় আর হবে না আমাকে দিয়ে, আমার গুলিয়ে যাচ্ছে সব। ডিরেক্টরদা, আমি একজন সাধারণ মানুষ হতে চাই। হ্যাঁ, একজন সাধারণ দর্শক, যারা ট্যাঁকের কড়ি খরচ করে নাটক দেখতে আসে। পকেট থেকে
ট্যাঁকের কড়ি খরচ করে নাটক দেখতে আসব। পকেট থেকে রুমাল বার করে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবো, প্রাণ খুলে হা হা করে হাসবো। থিয়েটার থেকে বেরিয়ে শুঁড়িখানায় ঢুকে মাল টানতে টানতে অভিনয়ের কড়া সমালোচনা করব। অভিনেতা অভিনেত্রীদের সাত পুরুষ তুলে গালাগাল দেব। কে কার সঙ্গে দার্জিলিংয়ে পালিয়ে গেল তা নিয়ে মশকরা করব। শায়িত আমার চুলে খুব শান্তভাবে হাত বুলোতে বুলোতে পরিচালক বললেন, পাগলি, তোর তো বরাবরই মাথায় একটু ছিট। আমরা সবাই জানি, তোকে ছাড়াতে যাব কেন আমি? তোর অভিনয় যে ভালো লাগে আমার। When you are good, you are very very good. তোকে ছাড়া চলবে নাকি আমাদের দলের? তোর হাইপার টেনশন হয়েছে, আপাতত হাফ পে নিয়ে সিক লিভে থাক। তারপর তুই সেরে উঠলে তোর অনারে নতুন একটা নাটক লেখা হবে। তোকে মানায় এরকম একটা স্পেশাল রোল সৃষ্টি করা হবে। তোর আরোগ্যেই যে স্বার্থ আমার। জানতাম স্বার্থপর 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 ডিরেক্টর দা স্বার্থপর। ফুটপাতের 4টে ইটের ওপর, সুপার মার্কেটের দোতলায়, শপিং মলের বেসমেন্টে একটা গোলাপি কিংবা হলুদ ট্রেতে আবিষ্কার করলাম তোমাকে। হে অনন্ত যৌবনা, রত্নগিরির খাঁজে সহ্যাদ্রির ঢালে ঘনশ্যামের মতো হেলে দাঁড়িয়ে থাকা কোনো গাছের কোল আলো করে পৃথিবীতে এসেছিলে তুমি। উপঢৌকন ছাড়াই তোমাকে প্রথম দেখার জন্য সূর্যকে 3 দিন ঢেকে যেতে হয়েছিল মেঘে। তোমার অনুমতি ছাড়াই তোমার শরীরের ঠোঁট ছোঁয়াতে গিয়ে বোবা হয়ে গিয়েছিল 101টা পাখি। জারিকেনে ভরে ঘরে আনলে গঙ্গা জল যেমন গঙ্গা, কিংবদন্তির অংশ, তুমি নিজেই কিংবদন্তি। তোমার শিকড়ের জন্য আলাদা বিছানা পাতে মাটি, তোমারও ডাল ও পাতার জন্য অন্য বৃষ্টি পাঠায় আকাশ। চাষি প্রণাম করে তোমার অভিনবত্বকে, মালিক ক্ষমা চেয়ে নেয় তোমার পাড়ার আগে। তুমি কেমন করে একটা বোম্বাই ট্রাকে অনেক অনেক খড়ের ভেতর মাথা গুঁজে থাকা কার্ডবোর্ডের বাক্সে করে চলে এলে কলকাতায়। এখানে তো তোমার পরিচয় জানে না কেউ। ল্যাংড়া ফজলি হিমসাগরের ভিড়ে ঠেসে দেওয়া দোকানি কি কল্পনাও করতে পারবে হাজার হাজার ফলের ভেতর লুকিয়ে থাকা তুমি ফল নও আদপে? হয়তোবা শিবাজি মহারাজ, সাম্রাজ্যকে বুড়ো আঙুল দেখিয়ে যিনি ছিনিয়ে নিতে পারেন নিজের রাজ্য। নয়তো অজন্তা এলোরা, গুহার দেয়ালকে যারা বদলে ফেলতে পারে ক্যানভাসে। ক্যানভাস একটা ফিরিঙ্গি শব্দ, যেমন ফিরিঙ্গি তোমার
তোমার নাম, তাতে কি বা এসে যায়? রাস্তার মাইলস্টোন দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইংরেজি শেখার ইতিহাস যতখানি বাঙালি, তুমিও ঠিক ততটাই ভারতীয়। হয়তোবা পুরোই পৃথিবী শরীরে পূর্ব বা পশ্চিম গোলার্ধ মিশে গেছে বলে যা স্বর্গের নামান্তর। একটা আম যাকে কখনোই অমৃতের থেকে আলাদা করা যায় না। একটা 100 টাকার কড়কড়ে নোটের বদলে তুমি কেন আমার হাতের কবজায়? ও আলফানসো, তুমি না পঙ্গুর যাত্রা শুরু, খৈরির মানুষ মা, ব্রাহ্ম লাইব্রেরির দত্তা, বৃদ্ধের যৌবন স্মৃতি? অন্তঃসত্ত্বা বিধবার মতো বহিরঙ্গে শোক ধারণ করেও জয়ধ্বনি দিয়েছ অন্তরঙ্গ প্রাণের। সেই প্রাণ জিভ থেকে ঠোঁট, ঠোঁট থেকে থুতনি, থুতনি থেকে গলা, গলা থেকে হাত, হাত বেয়ে গড়িয়ে পড়ছে নিচে, আর নিজের সঙ্গে আমাকেও টানতে টানতে নিয়ে চলেছ সেই পাতালে যেখানে একটা আঁটি ছাড়া তোমার আর কোনো অস্তিত্ব নেই, যেখানে দাঁড়ালে বিদ্যুৎ ঝলকের রেখায় একটাই দৃশ্য, প্রকৃতি যাকে এত রস দিয়ে বানিয়েছে, মানুষ মানুষ তাকে ছিবড়ে করে মারবে। মারাদোনার খেলা দেখার জন্যে আমাদের বাড়িতে প্রথম কোণার্কের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বড় একটি টেলিভিশন কেনা হয়। প্রথম যেদিন টিভি আসে, পাড়ার 15-20 জনকে নেমন্তন্ন করা হয়। পায়েস হয়, লুচি হয়, সবাই গোল হয়ে বসে পল্লী কথা দেখে। শাশ্বতী চৈতালিকে চেনে। প্রামাণিক কাকিমা বলেন, বুঝলেন, ওরা হলো 2 বোন। বেশ কিছুদিন পাড়ার সবাই বিশ্বাস করত ওরা 2 বোন। বাবা মা আমরা 2 ভাই তখন পুরুলিয়ায়। বন্ধুদের প্রত্যেকের কালার টিভি, তাই আমাদেরও কালার, তবে পোর্টেবল কেনা হয়। ঘর ভর্তি হয়ে যায় রঙে। আমাদের সিনেমা যাওয়া কমে যায়। শাশ্বতী চৈতালিকে ভুলে আমরা চিনে যাই অন্নু কাপুর আর রেণুকা সাহানিকে। প্রথম বেওয়াজ দেখে আমার চোখ অন্ধ হয়ে যায়। তবে ওই টিভির কোম্পানির নাম মনে নেই, কেননা অল্প কিছুদিনের মধ্যেই ওটা বিক্রি করা হয়। বিপিএল বড় কালার কেনা হলে প্রথম আমার মনে হয় আমরা বড় লোকদের মতো হয়ে উঠছি ক্রমশ। সৌরভের সেঞ্চুরি দেখি, অ্যানাইটের অ্যালবাম দেখি, স্টার মুভিজের ফিল্ম, মা নানা রকম সিরিয়ালের পোকা হয়ে ওঠে। বাবা শুধু ক্রিকেট আর জি সিনেমায় পুরনো 60-70-এর হিন্দি সিনেমা, যাতে হেব্বি মারদাঙ্গা। 2000 বাবা মারা যায়। 2003 সেই 1996-এর বিপিএলই আজও 49টা চ্যানেল। ভাই বলে এ মডেল আর চলে না। জানিস কত কত চ্যানেল আমরা দেখতে পাই না। আজ 7 দিন হলো ভাই নেই, তিন্নি নেই, সোমা নেই।
বাড়িতে মা, আমি, কাজের মেয়ে আশা। দুপুরে বাড়ি ফিরে দেখি সেলাই করছে মা আর টিভি চলছে নিজের মতো। না দেখলে বন্ধ রাখতে পারো না? আসলে কি জানিস, ফাঁকা ঘর, তোরাও থাকিস না, ওই তো আমার একমাত্র বন্ধু। চললে মনে হয় একটা কেউ আছে, কথা বলছে। অন্তত আমি একা না। আমরা বড়রা কেন বারবার পালিয়ে ঘরে এসে চোখ মুছি? মেয়েটা অবাক হয়, ভাবে আমরা মনে হয় কাঁদছি। তা যদি না হবে, তাহলে আমাদের চোখে কেন জল? বোকা মেয়ে, কি করে বোঝাই? কখনো কখনো চোখের কুয়োয় জল তুলে কান্না নয়, জ্বালা। বোকা মেয়ে, ভিজে কাঠে যখনই ফুঁদি কিছুতে ধরে না আঁচ। ধোঁয়ায় ধোঁয়ায় চোখে ধরে জ্বালা, যেদিকে তাকায় ধোঁয়ায় ধোঁয়াকার। চোখের জ্বালায় আমরা বাইরে আসি, চোখ মুছি, তাই চোখে আমাদের জল। জীবনের এই হাল তবে বছর ভর নয়, বর্ষার কটা মাস। শুকনো কাঠে গনগনে আগুনে দেখতে দেখতে হবে ভাত। তারপর সব ঠিকঠাক আবার স্পষ্ট দেখতে পাবো। বর্ষা হয়ে গেলে পর কাঠকুটো ভিজে সব কিছু রোদে দেব, রোদে দেব, এমনকি হৃদয়ও। বর্ষা হয়ে গেলে পর এই যে রোদ, সেই রোদে আমরা কাপড় জামা শুকোই। আবার আলমারিতে গুছিয়ে রাখা পুরনো কাপড় ভাজে ভাজে যাতে কেটে নষ্ট না হয়ে যায়, তার জন্যেও রোদে দিই। আকাশে সাদা মেঘের ভেলা থাকে, একটা অদ্ভুত রূপালী আনন্দ যেন চতুর্দিকে। সেই আনন্দ কাশফুলেদের দোলায় দোলায় পুজোর গন্ধ টেনে আনে। পুজো শুধুই তো আনন্দ, তার পাশে আরও কি কি। আসলে সব কিছুরই কিছু গোড়ার কথা থাকে। পুজোর গোড়ার কথা কিন্তু আমরা জানি, চাঁদা। দেখা যাক চাঁদা নিয়ে এবার কথা। নগরে উৎসব চলে শোনো সর্বজন, হইয়াছে কল্লোয়ী দেবী দুর্গার বোধন। শুক্লা সপ্তমীতে অদ্য কার্তিক দিনের,
মাহাত্ম্য কহিব কিছু সর্বজনীনের। ঢক্কা ঢোল বাজে আরো বাদ্য বাজে নানা, তৎসহ চলিছে হিন্দি সিনেমার গানা। কত যে আনন্দ তাহা কি কহিব আর, অন্ত না খুঁজিয়া পাই ধুমধাড়াক্কার। কাণ্ড চলে জগঝম্প, আসে জ্বর দিয়া কম্প, কে রক্ষে পৈতৃক প্রাণটিকে। কাঁপিয়ে ওঠে অন্তরিক্ষ, ছাড়িয়া শেহরা বৃক্ষ, ভূত প্রেত পলায় চারিদিকে। পক্ষীকুল দূরে ধায়, মনুষ্যেরা ভিড়মি যায়, আতঙ্কে উজানে বহে নদী। চান্দা উঠিয়াছে ঢের, তাই সর্বজনীনের উল্লাস চলিছে নিরবধি। নাহি অন্ধকারে লজ্জা, নগরে আলোক সজ্জা, কুত্রাপিনা দেখি কিছু কম। একদিকে উচ্চ ঈশ্বরে পুরোহিত মন্ত্র পড়ে, অন্যদিকে দম মারো দম। চান্দা যে তুলিছে তার বিলম্বনাশয়, ঘূর্ণিত নয়নে বলে মেসো মহাশয়। মূল্য বাড়ি আছে সব পণ্য সামগ্রীর, ঝটিতি 50 টঙ্কা করুন বাহির। ভাড়াটিয়া নিরুপায় নাহি দিলে চাঁদা, অবশ্য ঝাড়িবে পেটো পাড়াটিয়া দাদা। চান্দার মাহাত্ম্য আর কি কহিব আমি, সর্বজনে কহে ইহা আক্কেল সেলামি। নগরীতে আবির্ভূতা হইয়াছেন শৈলসুতা, কিন্তু বড় গম্ভীর বদন। দেখি সাড়ম্বর পূজা, ক্লিষ্ট কণ্ঠে দশভুজা, পুত্র কন্যাদের ডাকিকন। বন্যায় ভেজালে মরে, তবু দেখি নৃত্য করে, চতুর্দিকে বাচ্চার ধাড়ি। ঘরে যার নাই খাদ্য, কেন তার গীত বাদ্য, কিছু মাত্র বুঝিতে না পারি। নিজের এই দিয়া ধাপ্পা, গাহিতেছে লারে লাপ্পা, উপরন্তু মত্ত তাসা নাচে। এই রাজ্যে আর নয়, এবে ছাড়ি পিত্রালয়, কৈলাসে ফিরিলে প্রাণ বাঁচে। কৃষ্ণ রাধা আমাদের জীবনের পুরুষ এবং নারী চরিত্র, তাদের নিয়ে এই পর্ব। কৃষ্ণ বলে, আমার রাধে বদন তুলে যাও। আর রাধা বলে, কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে, রাধে দুটো প্রাণের কথা কই। আর রাধা বলে, এখন তাতে মোটেই রাজি নই, সরো ধোঁয়ায় মরি। কৃষ্ণ বলে, সবাই বলে আমার মোহন বেনু। আর রাধা বলে, ওহো, শুনে আমি মরে গেনু, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে, পীত ধরা বলে আমায় সবে। আর রাধা বলে, বটে, হলো মোক্ষ লাভটি তবে, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে, আমার রূপে ত্রিভুবনটি আলো। আর রাধা বলে, তবু যদি না হতে মিশ কালো, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে, আমার গুণে মুগ্ধ ব্রজবালা। আর রাধা বলে, ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা, শুনে আমারই বাকি। কৃষ্ণ বলে, শুনি হরি।
লোকে আমায় কয়। আর রাধা বলে, লোকের কথা করো না প্রত্যয়, লোকে কি না বলে। কৃষ্ণ বলে, রাধে তোমার কি বা রূপের ছটা। আর রাধা বলে, কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে। কৃষ্ণ বলে, এমন বর্ণ দেখেনি তো কভু। আর রাধা বলে, হ্যাঁ আজ সাবান মাখিনি তো তবু, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে, তোমার কাছে রতি কোথায় লাগে। আর রাধা বলে, এসব কথা বললেই হতো আগে, গোল তো মিটেই যেত। সখী পাতিষ্ণে শিলাতলে পদ্ম পাতা, সখী দিষ্ণে গোলাপ ছিটে খাসলো মাথা। যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারি হরিচন্দন কমলি মালা। সখী দিষ্ণেলো বড় সে জ্বালা। বল কেমনে নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন। সে যে হানে হল খুন সুরি, ফেটে পড়ে ফুলো কুড়ি। আই বুড়ি বুকে ধরে ঘুন, যত বিরোহিনী নিম খুন কাটা খায়ে নুন। আজ লাল পানি পিয়ে দেখে সব কিছু চুর, সবে আতর বিলায়ে বায়ু বাতাবি নেবুর। হলো মাদার অশোক ঘাল, রঙন্ত নাজে হাল। লালে লাল ডালে ডাল পলাশ শিমুল, সখী তাহাদের মধু খরে মোরে বেঁধে হুল। নব সহকার মঞ্জুরি সহ ভ্রমরী, চুমে ভোমরা নিপট হিয়া মরে গুমরি। সেথা ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফোটে খই আবরাঙা গাল। যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল। আর সইতে পারিনে সই ফুলো ঝামেলা, প্রাতে মল্লি চাঁপা সাঁঝে বেলা চামেলা। হ্যারো ফুটলো মাধবী হুড়ি, ডগমগ তরু পুরি। পথে পথে ফুলো ঝুরি সজি না ফুলে, এত ফুল দেখে কুলবালা কুল না ভুলে। সাজি বাটি ভরা ছাঁচি পান বেজনী হাতে, করে স্বজনে বিজন কত স্বজনী ছাতে। সেথা চোখে চোখে সংকেত, কানে কথা যাও ধ্যাত। ঢলে পড়া অঙ্কেতে মনোমত ঘায়ে, আজ আমি ছাড়া আর সবে মনোমত পায়। সখী মিষ্টি ও ঝালমেশা এলো একই বায়ে, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়। এ যে শরাবের মতো নেশা, এ পোড়া মলয় মেশা। ডাকে তাহে কুলনাশা কালা মুখ পিক, যত কাবাব করিতে বেঁধে কলি যাতে শিক। এলো আলো রাধা ফাগ ভরি চাঁদের থালায়, ঝরে জোছনা আবির সারা শ্যাম সুষমায়। সেথা ডালে ডালে নিম খুন, ফুলে ফুলে কুমকুম। চুড়িবালা রুমঝুম হরির থালায়, শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সংকেত শঙ্কিতা বনবিথিকায়, কত কুলবধূ ছিঁড়ে শাড়ি কুলের কাটায়। সখী ভরা মোর এদুকুল, কাঁটাহীন শুধু ফুল। ফুলে এত বেঁধে হুল, ভালো ছিল হায় সখী দুকুল ছিঁড়িত যদি কুলের কাঁটায়। কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই, রাই তোমার প্রেমের কি বা জানি। সত্যি কিছু জানতো না তো সে, শুধু শিকারের লোভে, শুধু জয়ের নেশায় সে এসেছিল। কত তার কাকুতি মিনতি, কত তার রাজ্যবাট মথুরা বিলাস, কত তার বৃন্দা সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী। তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক।
তারপর তোর কি যে হলো, প্রবঞ্চিত, সর্বহারা, একাকী নায়িকা। তোকে ভুলে, তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচণ্ড প্রতাপে মেচে আছে আজও। বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে, সুরের সম্মোহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত। প্রাপ্তির নেশায় তুই কোনো দিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি। রাজার নন্দিনী, রাজার দুলালি তুই, তোর কোনো রাজ্যপাট নেই, শুধু কানু, ভুল কানু। ভুল নায়কের জন্য তোর সত্যকার কান্না, সত্যকার চিরন্তন আবেগ রয়ে গেছে আজও। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা। তোর জন্য কষ্ট হয়, তোর জন্য মায়া হয়, তোর উপর ক্রোধ হয় খুব। কৃষ্ণ ভোলবার পর কি তোর রইল মেয়ে? কে তোর রইল বল আর? কৃষ্ণ কি কোনো দিন ঠিকঠাক নিয়েছিল তোকে? আপন মোহিনী শক্তির কাছে নত জানু, কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয়, এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে। আর তুই বোকা মেয়ে, তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে, বর ছেড়ে ঘুরেছিলি পথে পথে, পথে ও বিপথে। তোকে ফেলে সে মোহন বাঁশিটি নিয়ে গিয়েছে নূতন নগরে। তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়ে আবিশ্ব ভারত আজও। বলো বড়ুচণ্ডী দাস, বলো বিদ্যাপতি, বলো জ্ঞানদাস, শ্রীদাম সুদাম সখা, বলো রামদাস, কেউ কিছু জানো নাকি তার কথা? তার কথা, রাধিকার কথা। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর পাথর পাথর, আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা চুমকি জড়ি মাখা প্রতিমা। বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছুই নেই, পাথরের ফাঁক ফোকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় তো ঘর করতেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবই দরকার, আমরা ঘর বাড়ি করব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার
তুমি ভালোবাসতে চেষ্টা করো। স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে চাই। স্বপ্নে এসে দাঁড়াই পাড়ার মোড়ে। কখন তুই ফিরবি ভেবে চারদিকে তাকাই, টান লাগাই তোর বিনয়ী ধরে। স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই, স্বপ্নে বসি ট্যাক্সিতে তোর পাশে। স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই, কাঁধ থেকে তোর ওড়না লুটোয় ঘাসে। তুলতে গেলি কনুই ছুলো হাতে, তুলতে গেলি কাঁধে লাগলো কাঁধ। সরে বসবো আকাশ ভরা ছাতে, মেঘের পাশে সরে বসলো চাঁদ। কটা বাজলো উঠে পড়লি তুই, সব ঘড়িকে বন্ধ করলো কে? রাগ করবি হাতটা একটু ছুঁই, বাড়ির দিকে এগিয়ে দিচ্ছি তোকে। স্বপ্নে তোকে এগিয়ে দিই যদি, তোর বরের তাতে কি যায় আসে? সত্যি বলছি, বিশ্বাস করবি না, স্বপ্নে আমার চোখেও জল আসে। নদীর বুকে বৃষ্টি পড়ে, জোয়ার এলো জলে। আকাশ ভরা মেঘের ভারে বিদ্যুতের ব্যথা গুমড়ে ওঠে, জানায় শুধু অবোধ আকুলতা। আকারহীন হিংস্র খল অনিশ্চিত ফেনিল জল, মিলিয়ে গেল অদৃষ্টের মৌন ইশারাতে। আমি তোমায় রেখে এলাম ঈশ্বরের হাতে। তাকিয়ে থাকা একটি দ্বীপ জ্বলছে ছোট ঘরে, একটি হাত এলিয়ে আছে কম্পমান বুকের কাছে। ছিন্ন স্মৃতি সেলাই করা শীতল কাঁথার পরে, মনে পড়ার ইন্দ্রজালে ঝাপসা হলো তার। আমার হাতে লাফিয়ে ওঠে তীক্ষ্ণ তলোয়ার। সুদূর কালে হারিয়ে যাওয়া দেশান্তরী উঠল হাওয়া। ছেলেবেলার গন্ধ ভরা অন্ধকার রাতে আমার প্রেম রেখে এলাম ঈশ্বরের হাতে। পালের ভাঁজে ভবিষ্যের গর্ভ ওঠে ফুলে, অনাগতের রুদ্ধ চাপে পাটাতনের পাঁজর কাঁপে। ত্রস্ত মাছের অস্থিরতায় গলুই ওঠে দুলে। কঠিন হাতে নাবিক ধরে আকাঙ্ক্ষার হাল, কপট স্রোতে ভাসে আমার মৃতদেহের ছাল। হৃদয় তলে দাঁড়ের টানে অমর নাম প্রলয় আনে। ঢেউয়ের আর দিগন্তের মাতাল সংঘাতে আমার প্রাণ রেখে এলাম ঈশ্বরের হাতে। উল্টো দিকে ছুটল আমার আধার আরাধনা। অসীম নীল ঘুমের পরে যন্ত্রণায় জড়িয়ে ধরে মুক্তিহীন জাগরণের মূর্খ প্রতারণা। তবুও আছে একটি ঘর,
কুঞ্জলতায় ঘেরা। দাওয়ায় বসে জটলা করে পূর্বপুরুষেরা, তাঁদের মৃদু কানাকানি পড়ুক ঝরে সাবধানে, হাজার ভয় সংশয়ের অন্ধ অজানাতে। আমি তোমায় রেখে এলাম ঈশ্বরের হাতে। পায়ের তলায় নরম ঠেকল কি? আস্তে একটু চল না ঠাকুরঝি। ও মা, এ যে ঝরা বকুল নয়? তাই তো বলি, বসে দোরের পাশে রাত্রিরে কাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয়। জ্যৈষ্ঠে আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। অনেক দেরি। কেমন করে হবে? কোকিল ডাকা শুনেছি সেই কবে। দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনি শঙ্কা জাগে। পা পিছলিয়ে তলিয়ে যদি যাই। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের ধন্দ চুকে যায়। দুঃখ নাই গো, সত্যি কথা শোন। অন্ধ গেলে কি আর হবে বোন? বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। এই আষাঢ়েই আবার বিয়ে হবে, বাড়ি ফেরার পথ খুঁজে না পাবে। দেখিস তখন বিদেশ কেমন লাগে। কি বললি ভাই? কাঁদবে সন্ধ্যা সকাল? অতৃষ্ট, হায় রে আমার কপাল। কত লোকেই যায় তো পরবাসে, কাল বসে কে না বাড়ি আসে। চৈতালি কাজ কবে তো সেই শেষ, পাড়ার লোকে ফিরল সবাই ঘর। তোমার ভাইয়ের সবই স্বতন্ত্র, বাড়ি ফেরার নাই কোনো উদ্দেশ্য। ওই যে হেথায় ঘরের কাঁটা আছে, ফিরে আসতে হবে তো তার কাছে। এইখানেতে একটু ধরিস ভাই, পিছল ভারী। ফসকে যদি যাই, এ অক্ষমার রক্ষা কি আর আছে? আসুন ফিরে, অনেক দিনের আশা। থাকুন ঘরে, না থাক ভালোবাসা, তবু দুদিন অভাগিনীর কাছে। জন্মশোধের বিদায় দিয়ে ফিরে, সেদিন তখন আসব দিঘির তীরে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা। আচ্ছা দিদি, কি করবে ভাই তারা? জন্ম লাগে গিয়েছে যার চোখ, কাঁদার সুখ যে নেই যে তাহার ভাই। কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমতো যে তার শোক। চোখ গেল, তার ভরসা তবু আছে। চক্ষুহীনার কি কথা কার কাছে? টানিস কেন, কিসের তাড়াতাড়ি? সেই তো ফিরে যাব আবার বাড়ি। একলা থাকার সেই তো গৃহকোণ।
তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন। পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত। এবার এলে হাতটি দিয়ে গায়ে, অন্ধ আঁখি বুলিয়ে বারেক পায়ে, বন্ধ চোখের অশ্রুরুধি পাতায়, জন্ম দুঃখীর দীর্ঘ আয়ু দিয়ে চিরবিদায় ভিক্ষা যাব নিয়ে, সকল বালাই বয়ে আপন মাথায়। দেখিস তখন কানার জন্যে আর কষ্ট যেন হয় না কিছু তার। তারপরে এই শ্যাওলা দিঘির ধার, সঙ্গে আসতে বলবো না কোয়ার। শেষের পথে কিসের বলো ভয়? তারপরে এই বেতের বনের ধারে, ডাহুক ডাকা সন্ধ্যা অন্ধকারে, সবার সঙ্গে সাঙ্গ পরিচয়। শ্যাওলা দিঘির শীতল অতল নীরে, মায়ের কোলটি পাই যেন ভাই ফিরে। আমার বন্ধুদের একটা অনুরোধ করব, স্টেজে বসে না খুব আওয়াজ আসছে, সেটা মোবাইল ফোনের আওয়াজও কন্টিনিউ এবং প্রচুর কথার আওয়াজ। আপনার আর অল্প সময় বাকি আছে, বেশি সময়ের আমি নেব না। আপনারা যদি অনুগ্রহ করে একটু সময় ধৈর্য ধরে বসেন, একটু শব্দ কম করে, তাহলে স্মৃতি থেকে আবৃত্তি তো একটু সুবিধা হয়। কুন্তিকে পড়ে কি মনে সূর্যদেব? সেই যে কিশোরী, পরম বিস্ময়ে যার কুতূহলী মুগ্ধ শুদ্ধ চোখে, সত্য প্রস্ফুটিতা, সেই লজ্জাহীনা সহজ সুন্দরী। মনে আছে তার খেলা সেই পূর্ণ প্রভাতী আলোকে? সেদিন বোঝেনি সে তো কোন প্রাপ্তি ভাসিয়েছে জলে। তখনও ঘটেনি বুকে মাতৃত্বের উষ্ণ ধারাপাত। ডুবে গিয়েছিল পুণ্য আশঙ্কার অবোধ অতলে, ভীষণ তর্জনী তুলে সংস্কার করেছে সংঘাত। এবারে হয়েছে স্বস্থ, সম্পূর্ণ যৌবনা, রাজনারী হয়েছে, পুত্রের মাতা, আত্মনিষ্ঠ, স্বপুণ্যে সবল। এবারে পুরাও তৃষ্ণা। হে বরদ, এসো হে ধানতারি, আর ভাসাবো না জলে পুণ্য লব্ধ জরায়ুর ফল। হে কাশ্যপ মহাদ্যুতি, পুনর্বার প্রণতি তোমায়। অগ্নিবর্ণ তেজময় সর্ব পাপঘ্ন পুত্র চাই। কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্যানতারি সর্ব পাপঘ্ন প্রণতোস্মি দিবাকরম।
আমার প্রেমের ধরন একটু আলাদা। তোমার গোলাপ কাঁটায় আমাকে বেঁধলে সে কাঁটা যেন গো তোমারও হৃদয়ে বেঁধে। আমার লাস্য লড়াই তোমার হিললে। পুরুষ, তুমি যে আমার কপাল করছো। পুরুষ, তুমি যে আমার নৌকো চালাও। পুরুষ, তুমি যে ভালোবাসা দিয়ে মারো। কে তোমাকে এত অধিকার দিল ঢালাও? বলেছিলে তুমি চিরদিন ভালোবাসবে। সব মিছে কথা, সব কি শীতের কুয়াশা? রোদ উঠলেই বাতাসে উধাও। তোমার আদর সোহাগ এমনই দুরাশা। তোমাকে দেখেছি আকাশের মতো ব্যাপ্ত, তোমাকে দেখেছি রৌদ্রের মতো তপ্ত, তোমাকে দেখেছি পশম আলিঙ্গনে, তোমাকে দেখেছি বরফ এবং আগুনে। পুরুষ, তোমাকে ভালোবাসি তাই ঝগড়া। নিষ্ঠুর তুমি, সনাতন মনোভঙ্গি। বুঝতে পারো না মেয়েরা পাল্টে যাচ্ছে, শুধু তোমরাই আজ রয়ে গেলে জঙ্গি। তোমার জন্য শীথে রক্তচিহ্ন, তোমার জন্য পুড়েছি সতীর চিতায়, তোমার স্মৃতিতে আলো চাল খাওয়া বিধবা। আমার জন্য কি করেছ তুমি মিতা? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? ভালোবাসো যদি কেন বা বুঝতে পারো না? তোমার মতোই আমিও একটি মানুষ, আমারও রয়েছে রক্ত মাংস তাড়না। তুমি এত দাম্ভিক কেন গো? কখন তোমার পান থেকে চুন খসবে সেই ভয়ে আমি তটস্থ থাকি। সহসা তুমি ব্যথা দাও, তুমি দাও শ্লেষ, ব্যঙ্গ। আমি বিশ্বাস করি তুমি পারো। তোমার পরনে সস্তা সিনথেটিক শাড়ি, হাতে প্লাস্টিকের গোলাপি প্যাকেট, আর মাত্র শাঁখা পলা। ক্ষয়ে যাওয়া হাওয়ায় দুপায়ে। তুমি খুব সেফটি পিন ভালোবাসো মনে হয়। মনে হয় আর কিছু ভালোবাসার কথা তোমার মনেই হয়নি কখনো। বোঝা যায় তুমি বিজ্ঞান জানো না, কাব্য নয়, গান কিংবা আলপনায় সামান্য গুণপনা নেই। যাদের ওসব থাকে তারাও একটু উজ্জ্বল হয়। তোমার জুলুস নেই, মুখের চামড়া খসখসে। এমনকি টিকিট কাটছো, খুচরো পয়সা মেলাতে পারছো না। কন্ডাক্টর মুখ করলো, তোমার দু চোখে ভয়, ফাটা ঠোঁটে অর্থহীন হাসি। বাস থেকে নামলে কোনো মতে। এবার কি করবে বলো? বাড়ি যাবে। বর ঘরে নেই, ছেলে মেয়েরাও নেই। রান্না করবে ভালো মন্দ কিছু, তাও বুঝি পারো না তুমি। তেল নেই, গোটা দুই আলু পড়ে আছে। ওসব বললে কি হয়? যিনি অন্নপূর্ণা চালে ডালেও অমৃত বানান। রাত বাড়লে একে একে ঘরে ফিরল তোমার সংসার। খাওয়া ও বিছানা হলো, রুটি হলো, কিছুই পারলে না। মধ্যরাত্রে চুপি চুপি ছুঁয়ে দিলে
স্বামী আর সন্তানের মুখ, আর ওরা স্বপ্নে স্বপ্নে নীল হয়ে গেল। আমি বলেছিলাম তুমি পারো, শুধু কেউ বিশ্বাস করল না। আমি ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না। বলে, কি নাগর, এত সহজেই যদি ছেড়ে চলে যাবে, তবে কেন ঘর বেঁধেছিলে, উদ্বাস্তু ঘর? কেন করেছিলে চারু বেদনার এত আয়োজন? শৈশব কৈশোর থেকে যৌবনের এত প্রয়োজন উপেক্ষার ডাস্টবিনে ফেলে? মনে আছে সেই কবে চাদরের মতো নির্দ্বিধায় আমাকে জড়ালে, আমিও সদ্য বিবাহিতা বালিকার মতো অস্পষ্ট দুচোখ তুলে নির্নিমেষে তাকিয়েছিলাম। অপরিপক্ক তবু সম্মতিসূচক মাথা নাড়িয়েছিলাম। অত শত না বুঝেই বিশ্বাসের দুই হাত বাড়িয়েছিলাম ছেলে খেলার ছলে। সেই থেকে এলোমেলো অনাদরে তোমার দুঃখের সাথে শর্তহীন সখ্য হয়েছিল। তোমার হয়েছে কাজ, আজ প্রয়োজন আমার ফুরালো। আমি চলে যেতে চাই, কবিতা ছাড়ে না। দুরারোগ্য ক্যান্সারের মতো কবিতা আমার কোষে নিরাপদ আশ্রয় করেছে। সঙ্গোপনে বলেছে, হে কবি, চারিদিকে দেখো কি মারাত্মক দুঃসময়। এই দুর্দিনে আমি পরিপুষ্ট প্রেমিক আর প্রতিবাদী তোমাকেই চাই। কষ্টে সৃষ্টে আছি, কবিতা সুখেই আছে, থাক। এতদিন রাত যদি গিয়ে থাকে, যাক, তবে জীবনের আরো কিছু যাক। এতদিন রাত যদি গিয়ে থাকে, যাক, তবে জীবনের আরো কিছু যাক। এতদিন রাত যদি গিয়ে থাকে, যাক, তবে জীবনের আরো কিছু যাক।
যদি আপনাদের খুব খুব ভালো লাগে আরেকবার আশীর্বাদ করুন নিবেদিতাকে। নিবেদিতার প্রতিটি কবিতা মন দিয়ে আমরা সবাই শুনলাম, কারণ ও মন থেকে বলে, প্রাণ থেকে বলে। আর আজকে সত্যি সেই স্বপ্ন পূরণের সাঁঝবেলা। বাংলা একাডেমি, শপথ, শৈল চৌধুরীর 4 লাইন নিজে বলা, বাকিটা সম্মেলক, আজ রবীন্দ্র সদন, একক। সত্যি স্বপ্ন পূরণ। সেই ঝর্ণার নিচে ছোট্ট নিবেদিতা আঁচলা পেতে থাকত। যেটুকু ধরে জল, বোধের জল, আজ বোধহয় একটু একটু করে হাতগুলো বড় হয়েছে, আঙুলগুলো অতটা ফাঁক হয়ে যায় না। দিদি রয়ে যান এইভাবেই। আজ আপনারা যেমন এসেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় সকল শ্রবণশিল্পী যারা আসতে পারেননি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। যেমন প্রথমেই শোনা যাক, দেখা যাক ব্রততী বন্দ্যোপাধ্যায়কে। সাঁঝবাতি ও কবিতা, সঙ্গী নিবেদিতা। যারা সঙ্গে ছিলেন আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায়, মঞ্চ তরুণ কান্তি বারিক, আলো দীপঙ্কর দে, ধ্বনি সিংহ ইলেকট্রিক। সুজন, দেখা যদি হয় কখনো, দেখা যদি হয় কখনো, হাসব সেদিনও হাসব, দেখা যদি নাই বা হলো, বাসব, ভালোবাসব। শুভরাত্রি।